নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কলকাতার তিন প্রধান সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মঙ্গলবার ডুরান্ডে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে আবার মাঠে নামছে মোহনবাগান। ডার্বি জয়ের পর বেশ কিছুদিন বিশ্রামের পর আবার মাঠে নামছে সবুজ মেরুন ব্রিগেড। মঙ্গলবারের ম্যাচে অবশ্য দুই বিদেশিকে শুরু থেকে রেখেই দল সাজাতে চান প্যানোস। সেই মতোই প্র্যাকটিস করালেন যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে। আর প্র্যাকটিস শেষে বলে গেলেন, শুধু গোল সংখ্যা বাড়ানোই তাদের উদ্দেশ্য নয়। I'm more focused on creativity. I'm more focused on the four phases of the game, how we react there. Of course, scoring goals, but I said if I start saying that we have to score goals or comparing us with other teams, no, it's us. It's us. We want to create chances, score goals, of course, with a lot of respect to the opponent. এখন মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতী থেকে 3 পয়েন্ট নিয়ে ডুরান্ডে সেমিফাইনালে খেলা নিশ্চিত করতে চায় সবুজ মেরুন ব্রিগেড। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। কলকাতা ঘরোয়া ফুটবল লিগে বিএসএস এর কাছে পিছিয়ে থেকে ড্র করলো ইস্টবেঙ্গল। খেলাটি 3-3 গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়, যার ফলে 1 পয়েন্ট ভাগাভাগি করে নিল দুই দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইস্টবেঙ্গল সেইভাবে দাগ কাটতে পারেনি। আর ম্যাচের শেষে কি বললেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ অচ্যুষ্মান বিশ্বাস? যেটা ভালো করার সেটা করছে না, উল্টে মানে ওরা ইয়েলো কার্ড কোচদের দেখাতে পারলে খুব ভালো, মানে খুব নিজেদের বড় মনে করে। এটা খুব বাজে জায়গা। একটা প্লেয়ার মানে প্রায় 2-3 মিনিট ধরে ঢুকতে পারছে না, আমরা যা যাচ্ছি তার কোনো কমিউনিকেশন নেই ভেতরে রেফারির সাথে ফোর্থের। এদিকে যখন ইয়েলো কার্ড দেখাতে হবে তখন একবারে গেছে যায়। আমি কি বলেছি, আমি মানে সেই পাতি একটা বাচ্চা ছেলের মতোই বলে ফেলেছি যে ব্যাঙের মাথা খেলাও তোমরা। তো সেটার জন্য যে ইয়েলো কার্ড হয় আমি কোনো জায়গায় দেখিনি। পয়েন্ট নষ্ট করলেও ইস্টবেঙ্গল কিন্তু লিগ তালিকায় এখনো মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে। তবে লিগ যে জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখছে না। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মোহামেডান সভাপতি হুমায়ুন কবিরকে নোটিশ পাঠালো ক্লাব। ক্লাবের পক্ষ থেকে সচিব ওয়াসিম আকরাম চিঠিতে জানিয়ে দিয়েছেন, আগামী 15 দিনের মধ্যে তার যে চেক বাউন্স হয়েছে, যে 3টি চেক, সেই 3টি চেকের অর্থ যেন তিনি দিয়ে দেন। যদি না দিতে পারেন সেক্ষেত্রে অবশ্য ক্লাব সভাপতি পদ তাকে ছাড়তে হবে এবং সেই জায়গায় সভাপতি হিসেবে বসবেন গেরেল জাফর। ইতিমধ্যেই সেই চিঠি হুমায়ুন কবিরের কাছে পৌঁছে গেছে, তবে হুমায়ুন কবিরের কোনো বক্তব্য কিন্তু পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। ভারত সেরা মোহনবাগান পরিবার বেহালা সরসোনা মেরিনিয়ার্সের 10ম বর্ষপূর্তি পালিত হলো রবিবার। আর এই উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সংবর্ধিত হলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। একই মঞ্চে সংবর্ধিত হলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। দুজনকেই স্মারক তুলে দেওয়া হয়। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই মনোজ্ঞ অনুষ্ঠানে হাজির ছিলেন বেহালা সরসোনা মেরিনিয়ার্সের সুকমল দাস সহ সমস্ত কর্তারাই। যেভাবে বেহালা সরসোনা মেরিনিয়ার্স সারা বছর ধরে সামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে তা সত্যি তারিফযোগ্য। এভাবেই এগিয়ে যেতে চায় বেহালা সরসোনা মেরিনিয়ার্স। আর
সংবর্ধিত হয়ে কি বললেন দীপেন্দু বিশ্বাস? মানে আজকের দিনটা আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় দিন, কেন এই গোলটাই আমাকে প্রতিষ্ঠা দিয়েছে। আমাকে দীপেন্দু বিশ্বাস যে আজকে এখানে বসে বক্তব্য রাখছে এখানে দাঁড়িয়ে, ওই গোলটা না হলে আজকে আর এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম, এবং তারপরে আমাদের মানে লাইফটাই পাল্টে গেছে। ভারত সেরা মোহনবাগান পরিবার বেহালা সরসোনা মেরিনিয়ার্স এই প্রথম নয়, তারা যেভাবে ময়দানে দাগ কেটে যাচ্ছে তা সত্যি তারিফযোগ্য। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। 29শে জুলাই মোহনবাগান দিবস, আর সেই উপলক্ষে বর্ধমানে আয়োজিত হয়েছিল নির্মল সাথী ফাউন্ডেশনের উদ্যোগে নির্মল সাথী ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় মানুষের মধ্যে প্রচন্ড আগ্রহ লক্ষ্য করা যায়। বৃষ্টিবিঘ্নিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট 8টি দল। শেষ পর্যন্ত ফাইনালে টসের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটে। এই টুর্নামেন্টের উদ্দেশ্য কি জানালেন স্বরূপ দাস। নির্মল সাথী কাপ 2003 বছরে পদার্পণ করলো, যেটা সকাল থেকে দেখেছিলেন দুর্যোগের কারণে আমরা ভেবেছিলাম হয়তো খেলাটাকে আমরা করতে পারবো না শান্তভাবে, কিন্তু সেই খেলা সমাপ্তি হয়েছে খুব সুন্দরভাবে, যেখানে রানার্স হয়েছে মন্ডল ইলেকট্রনিক এবং উইনার্স হয়েছে বিকাশ সেলুন। দুই টিম। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মার্লিন গ্রুপ এবং ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং আলবিটো ডিকুনা। তারা প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন এবং টুর্নামেন্টের খেলার সূচি ও ফিক্সচার নির্ধারণের জন্য লটারি করেন। দুদিনের এই 5-a-সাইড ফুটবল প্রতিযোগিতাটি হবে মার্লিন গ্রুপের স্পোর্টস টাউনশিপ মার্লিন রাইজ দ্য স্পোর্টস রিপাবলিকে। মোট 23টি দল অংশ নিচ্ছে এবারের এই টুর্নামেন্টে। মার্লিন গ্রুপ এবং সিএসজেসির এই মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ঘিরে এখন সাংবাদিকদের মধ্যে প্রচন্ড আগ্রহ। প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া ওরাই যেন খেলুক। আমি দেখেছি এর আগে অনেকবার বাইরের প্লেয়ার্স কিংবা কিছু সময় আমি দেখলাম ইলেকট্রনিক কিংবা প্রিন্ট মিডিয়া ওরা কিন্তু ওই টাইমে ওই পার্টিকুলার ডেতে ওরা কিন্তু প্লেয়ার্স হায়ার করে। তো এই জিনিস যেন না হয়। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।